আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে নরম তুলতুলে ফুলকো রস চিতই পিঠে বানানোর গোপন টিপস দিয়ে দিলাম, কাউকে বলবেন না কিন্তু। তাহলে চলুন কিভাবে আমি বানিয়েছি। প্রথমে এখানে 2 কেজি দুধকে ভালোভাবে জাল করে নিয়েছি আর হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। শুকনা চালের গুঁড়া দিয়ে আমি পিঠা বানাবো, একটুও শক্ত থাকবে না, একদম নরম তুলতুলে ফুলকো পিঠা হবে। এই যে একটু দারচিনি দিয়ে দিলাম 2 টুকরা আর একটা এলাচ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। বেশি জাল করব না, একটু নেড়ে চেড়ে নেব যেন সরটা জমে না যায়। এভাবে নেড়ে চেড়ে সরটাকে ভেঙে দিতে হবে। স্বাদে একটু লবণ দিয়ে দিলাম। এই যে বলক উঠে এসছে, এই বলক উঠে যাওয়ার পরে দুধটাকে একটু ঠান্ডা করে গুড় দিতে হয়। আর এই গরম দুধ ফুটতে ফুটতে যদি গুড় দেওয়া যায় তাহলে দুধটা অনেক সময় ফেটে যায়। তা আপনারা দুধটা একটু ঠান্ডা করে গুড় দিয়ে দেবেন, তাহলে দুধটা নষ্ট হবে না, ফাটবে না, জমাট বেঁধে যাবে না। তা আমি এই যে পাটালি গুড়কে কেটে দিয়ে দিলাম 1 কাপ মতো, দিয়ে আমি এখন নামিয়ে পাশে রেখে দেব। একটু ফুটিয়ে নেব, বেশি ফুটাবো না, কারণ বেশি ফুটালে দুধটা আবার কমে যাবে, পিঠাটার রসটা কমে যাবে, শিরাটা কমে যাবে। এই তো ফুটে উঠেছে, আমি এখন নামিয়ে পাশের চুলাতে রেখে দেবো। দিয়ে আমি এবার এখানে আমি একদম আমার জমির থেকে ধান ভেঙে নিয়ে আসছি, চাল করে ময়দা করে মিলের থেকে ভেঙে নিয়ে আসছি, একদম ফ্রেশ নতুন ধানের চাউলের গুঁড়া, একদম পরিষ্কার। তা আমি এখানে 2 কাপ মতো ময়দা নেব। এটাকে 1 কাপ নিলাম, আর এই যে 1 কাপ নিলাম, 2 কাপ ময়দা নিলাম। এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে লবণটাকে মিশিয়ে দিলাম। এখানে কোনো কিছুই নাই তেমন কিছু, শুধু একটা জিনিস আমি ব্যবহার করব, সেটাই আমার গোপন টিপস। এখানে পানি দিয়ে দিচ্ছি ফুটন্ত হালকা, মানে মিডিয়াম গরম, বেশি গরম হবে না আবার একেবারে হালকা হবে না। তা আমার যে কাপের সাহায্যে আমি ময়দা নিয়েছি সেই কাপেরই 2 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ভালোভাবে ময়দাটাকে পানির সঙ্গে মিশিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে একটু ফেটে নিতে হবে। এই ময়দাটা ভালোভাবে মাখানোর উপরে নির্ভর করবে পিঠে ভালো মন্দ। যত ফেটবে, যত মাখানো হবে, তত পিঠা সুন্দর হবে, ময়দাটা তত সুন্দর নরম হবে, সফট হবে। তো এইভাবে হাত দিয়ে ভালো করে ফেটে নিয়ে আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, কারণ এইভাবে ফেটে যদি বেশ কিছু সময় রেখে দেওয়া যায় তাহলে ময়দাটা ভিজে সুন্দর হয়ে যায়। তা এখন হাতে যেহেতু সময় কম, তা আমি একটু এইভাবে ফেটে নিয়ে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তা আমি এই যে ব্লেন্ডারে একটু ঢেলে দিচ্ছি। এই দেখেন আমার গোপন টিপসটা কি, একটা ডিম, 2 কাপ ময়দার জন্য একটা ডিম এই যে আমি ভেঙে দিচ্ছি, ময়দার সঙ্গে আমি এটাকে ব্লেন্ড করে নেব। এটাই হচ্ছে আমার গোপন টিপস। এই একটা ডিম দিয়ে যদি পিঠাটা বানানো যায়, খেতেও দারুণ লাগে আর ভিজে একদম ফুলে টয়টম্বুর হয়ে যায়, রসে রসালো হয়ে যায়। তা আমি শুধু ব্লেন্ডারটা ধুয়ে আর 2 টেবিল চামচ মতন পানি দিয়ে দিলাম। আর যখনই পিঠাটা বানাবেন তখনই ভালোভাবে এরকম ফেটে ফেটে নিতে হবে, একটা বাউল সৃষ্টি করতে হবে। যত বাউল সৃষ্টি করবেন পিঠা তত জালি জালি হবে। আমার কিন্তু পানি আর বেশি লাগেনি, ওই
2 টেবিল চামচ মতো পানি দিয়েছি, লাস্টের দিকে আর একটু লাগতে পারে। আমি এবার একটা লোহার ছোট্ট কড়াই দিয়েছি, আর এই যে সামান্য একটু তেল ঘষে দিচ্ছি, আর জালটা মিডিয়াম হাইয়ে দিতে হবে। আর আমি যে জিনিসটা দিয়ে ঘষে দিচ্ছি সেই জিনিসটা হচ্ছে আমার তৈরি করা সুবরি গাছের বাকল, সেটা আমি কেটে রেখেছি। এটা দিয়ে বেশ ভালো হয়, বিরাস লাগে না, বিরাসের থেকেও ভালো কাজ করে। তো এটাকে মিডিয়াম হাইয়ে জাল দিয়ে বেশ গরম করে নিয়েছি। এখন আমি এই যে 1 চামচ করে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 2 মিনিট মতন রেখে দেব। 2 মিনিট পরে আমি উঠিয়ে নেব। এই দেখেন কত তাড়াতাড়ি উঠে গেল, আর ফুলকো হলো কত সুন্দর। আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে ঢেকে দিচ্ছি, আমি 2 মিনিট পর আবারও উঠিয়ে দেখাবো। এই যে আমি আরেকটি দিয়ে দেখাচ্ছি। কত সুন্দর ফুলকো পিঠে হয়েছে, নরম তুলতুলে, দেখতেই পেলেন কত সুন্দর হয়েছে পিঠা, আর কত তাড়াতাড়ি পিঠা হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি বাকি সব পিঠাগুলো বানিয়ে নেব। আর দুধটা যেহেতু জাল করে নিয়েছি, হালকা গরম আছে, তা আমি একটু পিঠাগুলো উঠিয়ে উঠিয়ে দুধের ভিতরে ভিজাতে দিয়ে দেবো। এই দেখুন আমি দুধের ভিতরে দিয়ে দিচ্ছি, আর যতবারই বানাবো ততবারই একটু কিন্তু এরকম করে ফেটে ফেটে নিতে হবে। এই তো আমার সব পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে। দেখুন একটা পিঠাও খারাপ হয়নি, প্রত্যেকটা পিঠা নরম তুলতুলে ফুলকো হয়েছে, আর নিচটাও তেমন পড়েনি। তো এইভাবে আমার মতন যদি একটি ডিম দিয়ে এইভাবে বানান, একদম পারফেক্ট চিতই পিঠা হবে। তা আশা করি আপনাদের সবারই বুঝতে অসুবিধা হবে না। আর নতুন যারা কোনো দিন বানাননি তারাও এইভাবে বানাবেন, ইনশাল্লাহ আপনাদের পিঠা একটাও মিস যাবে না, প্রত্যেকটা পিঠাই সুন্দর হবে, ফুলকো হবে। তো এই যে আমি ভিজিয়ে সারা রাত রেখেছিলাম, সকালবেলা আমি এই যে এটাকে বেড়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন ফুলে কত বড় হয়ে গেছে, আর ভিতরে একদম রসে ভর্তি নরম তুলতুলে পিঠা। এই দেখুন আমি একটি কেটে দেখাচ্ছি, কি নরম হয়েছে, কত সুন্দর, আর ভিতরটা কত সুন্দর ফাঁপা জালি জালি। ভিজেছে কত সুন্দর। তো এইভাবে আপনারা বানাবেন, তাহলে আপনাদের একটা পিঠাও নষ্ট হবে না। আর যত দুধ দিবেন তত স্বাদ হবে। দুধ চিতাই মানেই দুধে ভিজানো পিঠা। তা আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একবার ট্রাই করে বানাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি আপনারা আমার কাছ থেকে পেয়ে থাকবেন। আর আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাই আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। আপনারা সবাই মিলে আমার সঙ্গে একসঙ্গে পিঠা খেতে চলে আসুন। মজার মজার পিঠা বানিয়েছি। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।